সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি কথা বলবো মূলত কিছু খামারি কিংবা কৃষক যারা আসলে গাভী গরু পালন করে থাকে তাদের আসলে কিছু হেঁটে আসার পূর্ব মুহূর্তে কিংবা পরবর্তী কিছু সমস্যা নিয়ে। যেমন কিছু কিছু গরু দেখা যায় যে টোটালি সাইলেন্ট হিটে আসে না, অনেক ডাকাডাকি করে। তো এগুলোর ক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি এরকম এমতো অবস্থায় ডাকাডাকি অবস্থায় বীজ দেওয়া হয়, তো এক্ষেত্রে কিন্তু আসলে কনসেপ্ট না করার সম্ভাবনাই বেশি। তো অনেক খামারি কিংবা কৃষক এই ভুলটি করে থাকেন যে এআই টেকনিশিয়ান কিংবা কৃত্রিম প্রজনন কর্মীর উপর প্রেসার দিয়ে থাকেন যে আসলে টাইম টু টাইম আসা লাগবে কিংবা আসলে এই কাজটি করেন। তো আমি অনেক জায়গায় আবার খবরও পাই যে কিছু খামারি এরকম কাজ করেন যে আসলে টাইম মতো যদি মানে খামারি যে টাইম দিয়েছে ওই টাইম মতো না আসলে অন্য আবার টেকনিশিয়ান দিয়ে আসলে এআই করে ফেলে। তো এগুলা হচ্ছে মূলত এই গরুর এআই বলেন কিংবা কৃত্রিম প্রজনন বলেন, এগুলো হচ্ছে একটু টাইম মেনটেনের বিষয়, নীতিমালার কিছু বিষয় আছে। যেমন আসলে সাধারণত যদি আমরা বলি যে গরু হিটে আসার 12 থেকে 18 ঘন্টার মধ্যে এআই করতে হয়, তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যদি গরু আপনার উত্তেজনা বেশি বিরাজ করতেছে কিংবা ডাকাডাকি বেশি, এক্ষেত্রে কিন্তু আসলে ডাকাডাকি অবস্থায় বীজ না দেওয়াই বেস্ট। আর ডাকাডাকি বন্ধ হওয়ার পরে যদি বীজটা দেওয়া হয়, এক্ষেত্রে 80% বীজ কনসেপ্ট করার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে বলবো যে খামারি যারা বা কিংবা কৃষক আছেন তারা আসলে কোনো এআই টেকনিশিয়ানের উপরে আসলে এই বিষয়ে অর্থাৎ টাইমের বিষয়ে প্রেসার ক্রিয়েট করবেন না। আপনার যতটুকু বলা যে কোন সময় হিটে আসছে কিংবা কতক্ষণ সময় আগে হিটে আসছে ওটা বলে দিবেন। পরবর্তী টেকনিশিয়ান আসলে সিচুয়েশন অনুপাতে কিংবা অবস্থার উপর ভিত্তি করে ওইটাকে এআই করবে। তো তাহলে কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে দেখা যাবে যে কনসেপশনাল রেট কিংবা কনসেপ্টের হার বাড়বে। আর যদি আপনারা টাইম দেন, কারণ আপনারা হচ্ছে যে আপনারা মনে করেন যে গরু আসছে হয়তো যদি বীজ না দেই আসলে কি হয়ে যাবে, আসলে এগুলো হচ্ছে টাইমের বিষয়। আমি ফার্স্ট টাইম বললাম যে এগুলো হচ্ছে টাইমের বিষয়। তো এগুলো আসলে টাইম টু টাইম মেনটেন করে কিংবা অনেক সময় আবার সিচুয়েশনের উপরে মেনটেন করেও বীজ দিতে হয়। যেমন যদিও 12 থেকে 18 ঘন্টা আমাদের নীতিমালা অনুসারে গরু বীজ দেওয়া লাগে, কিন্তু কিছু কিছু গরুর ক্ষেত্রে আমরা 24 ঘন্টা পরেও বীজ দিয়ে থাকি। এগুলো হচ্ছে যে সময় দেখা যায় উত্তেজনা বেশি থাকে, এগুলোর ক্ষেত্রে আসলে উত্তেজনার উপর ডিপেন্ড করে কিন্তু বীজটা দিতে হয়। তো সকালে এই বিষয়টা মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। তো খামারিদের আবারও বলছি যে এই বিষয়টা আসলে আপনারা মাথায় রেখে আসলে গরু কৃত্রিম প্রজনন করার আগে এই বিষয়টা মাথায় রাখবেন। তাহলে কিন্তু আসলে আপনাদের গরু কনসেপশনাল রেট কিংবা বীজ ওই যে 5 বার 7 বার 10 বার অনেক ক্ষেত্রে দেওয়া হয়, এইগুলো আসলে এতবার যদি গরু ঠিক থেকে লাগার কথা না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।